নজর রাখবো অন্য খবরে, যেখানে নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় ধৃত সুলতানের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। এই সুলতান যে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছে ভারতে, বাংলায় 20 বছর আগে সে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসে। নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা, শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আরো বিস্তারিত তথ্য দেবেন সৈকত আমার সঙ্গে এই মুহূর্তে। সৈকত, দেখো 20 বছর আগে এই যে সুলতান, যাকে গ্রেপ্তার করেছে নর্থপোর্ট থানা, সে 20 বছর আগে বেনাপোল সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে এবং এই হাওড়া বা বলা ভালো গঙ্গার ঘাটে যে মল্লিক ঘাট ফুলবাজার, সেই ফুলবাজার এলাকায় আসে। আর্মেনিয়ান ঘাট স্ট্রিট এই এলাকায় বসবাস শুরু করে এবং ফুল বিক্রির পেশায় যুক্ত হয়। এবং এই যে সুলতান, এই সুলতানের আরও একটি নাম আছে বিপুল মণ্ডল। পুলিশ জেনেছে এই বিপুল মণ্ডল নামেও এখানে থাকতো, কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এই যে বিপুল মণ্ডল, অর্থাৎ বাংলাদেশি সুলতান থেকে বিপুল মণ্ডল হয়ে গেল, সেই বিপুল মণ্ডল নামে কোনো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে কিনা এই সুলতান। আজকে এই সুলতানের পিসি পিরিয়ড শেষ হচ্ছে, আজকে ব্যাংশাল কোর্টে তাকে আনা হবে, ব্যাংশাল কোর্টে আবার প্রোডাকশন করা হবে। পুলিশ আদালতে কি ইনফরমেশন জানায় সেটা দেখার। তবে পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে বিপুল মণ্ডল নাম, এই বিপুল মণ্ডল নাম নিয়ে এই সুলতান কোনো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে কিনা, স্পেশালি কোনো ভোটার কার্ড করেছে কিনা, ভোটার কার্ড যদি করে থাকে তাহলে কোন এলাকার ভোটার হয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। কিছুদিন আগে নর্থপোর্ট থানায় টহলরত পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশকে রীতিমতো পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল এই সুলতানের এগেনস্টে। সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে এই সুলতানকে গ্রেপ্তার করে নর্থপোর্ট থানার পুলিশ। তারপরেই প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে এই সুলতান একজন বাংলাদেশি, 2006 সালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে, তারপরে সোজা শিয়ালদা স্টেশনে চলে আসে ট্রেনে, তারপরে এই আর্মেনিয়ান ঘাট চত্বরে ফুলের ব্যবসা শুরু করে। তার আরেকটি নাম রয়েছে বিপুল মণ্ডল। সেই বিপুল মণ্ডল নামে কোনো ভারতীয় পরিচয়পত্র, কোনো আধার কার্ড, কোনো ভোটার কার্ড বা অন্য কোনো সার্টিফিকেট তৈরি করেছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে তদন্তকারীরা। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সৈকত আমাদের, ধন্যবাদ সৈকত। অর্থাৎ এই মুহূর্তে যে সুলতান, যাকে নর্থপোর্ট থানার পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে এবং তার তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে কেঁচো ঘুরতে কেউটে। কারণ দেখা যাচ্ছে যে ওই সুলতান সে বাংলাদেশ থেকে এসেছে, অনুপ্রবেশ করেছে এবং 20 বছর আগে সে ভারতে ঢুকে ভারতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। একের পর এক তথ্য সামনে আসছে, আমরা এই খবরের দিকে নজর রাখবো। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।